সাংবাদিককে হেনস্থা করলেন কেন? মহিলা সাংবাদিককে হেনস্থা করলেন কেন? আরেক দাদা কোথায় গেল? আরেক দাদা কোথায় গেল? কই 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 মহিলা সাংবাদিককে হেনস্থা করছেন কেন? কোথায় গেল আরেকটা কোথায় গেল? আরেকটা মাল, হ্যাঁ কই 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 মালটা কই কই মালটা কই? খবর করতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের প্রধান দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত মহিলা সাংবাদিক সহ আরো বেশ কয়েকজন সাংবাদিক। চলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দাদাগিরি, সঙ্গে পার্টি অফিসে আটকে রাখার হুমকি। ঘটনা নদিয়া শান্তিপুর থানা অন্তর্গত ফুলিয়ার নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, সাংবাদিকদের কাছে খবর আসে নবলা গ্রাম পঞ্চায়েতের নতুন বইটা এলাকায় একটি জলাজমে অবৈধভাবে ভরাট করেছে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই। সেই কাজে বাধা দেয় বিজেপির পঞ্চায়েত সদস্য। এরপরই তাকে ফোনে হুমকি দেয় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই খবর করতে গিয়েছিল এক মহিলা সাংবাদিক সহ আরো বেশ কয়েকজন সাংবাদিক। যখন এই খবরের প্রতিক্রিয়ার জন্য ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছিল, তখনই তিনজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের কাছে আসেন অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাস। এরপরই দেখা যায় আচমকা চড়াও হতে ওই তিন দুষ্কৃতীর। প্রায় আধা ঘন্টা ধরে সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি ও গালিগালাজ করতে থাকে। রেহাই পায়নি মহিলা সাংবাদিক, কেড়ে নেওয়া হয় তার ফোন, তাকে হেনস্থাও করা হয়। এরপর লাগাতার হুমকি দেওয়া হয় দলীয় পার্টি অফিসে আটকে রাখার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশকে অভিযুক্ত ওই তিন দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এটা ফুলিয়ার সংস্কৃতি, ফুলিয়ার কৃষ্টির জন্য চরম লজ্জা। কোন সাহসে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এভাবে আক্রমণ করতে পারে? এই দুষ্কৃতীদের পিছনে কাদেরই বা ইন্ধন রয়েছে? প্রশ্ন উঠেছে, যেখানে একজন মুখ্যমন্ত্রী নিজেই মহিলা, সেই রাজ্যের একজন মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনা চরম লজ্জা। আদৌ কি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাবে এই মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনা? আদৌ কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন তিনি? প্রশ্ন থেকেই যাচ্ছে। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR News 24। দাদা, শাসক দল হোক বা বিরোধী, রোষানলে পড়ে সাংবাদিকরা। তারা নিরপেক্ষ খবর করতে গিয়ে যখন প্রতিক্রিয়া জানতে চান তখন আক্রান্ত হতে হয়। এই নজির বহু হয়েছে। আজও ঘটনা সেই ঘটনায় ঘটলো। কি বলবেন? মহিলা সাংবাদিকদের হাত থেকে মোবাইল কেড়ে নিল, তাকে ধাক্কি করা হলো, শ্লীলতাহানি করা হলো। এমনকি অন্যান্য সাংবাদিকদের সম্পর্কে সামাজিক মাধ্যমে কটূক্তি করে তাদেরকে আটকে রাখা, পার্টি অফিসে তৃণমূলে নিয়ে গিয়ে আটকে রাখা, অভিযোগ ও হুমকি দেওয়া, এইরকম ধরনের ঘটনা ঘটলো। কি বলবেন? দেখুন, সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমার নিন্দা জানানোর ভাষাই নেই। এ ধরনের ঘটনা ফুলিয়ার সংস্কৃতি, ফুলিয়ার ঐতিহ্য, তাকে কালিমালিপ্ত করে। এরকম একজন মেম্বার তৃণমূল পঞ্চায়েতের, এরকম একজন জনপ্রতিনিধি, এ খুব লজ্জার বিষয়। কোনো দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া দরকার এবং এই তৃণমূলের পঞ্চায়েত যে সদস্য, তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এ ধরনের ঘটনা একদম কাঙ্ক্ষিত নয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে। এখনো যা শুনেছি যে তিনজন যারা আক্রমণ করেছিল তারা অ্যারেস্ট হয়েছে, কিন্তু যে মূল কালপ্রিট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাস, তৃণমূলের সদস্য, সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমি তার অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতিনিধিদের সঙ্গে 3-4 জনকে নিয়ে আসলেন এবং মদ্যপ, তারা দুষ্কৃতী, তাদেরকে নিয়ে আসার মানে কি? দেখুন, এটা তৃণমূলের কালচার। মদ্যপান, দুষ্কৃতি নিয়ে আসা, হচ্ছে আর্মস সঙ্গে রাখা, এটা হচ্ছে তৃণমূলের কালচার। কয়েক দিন আগেই, 2021 সালের পরেই ওখানে একটা খুন হয়, রাজনৈতিক খুন হয়, এবং যার CBI তদন্ত চলছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে। ফলে আমার তো বলার বিষয় আছে যে এই ধরনের ক্রিমিনালরা কি করে ঘুরে বেড়াচ্ছে, পঞ্চায়েতের মেম্বার হয়ে যাচ্ছে, এটা দেখা উচিত। কারণ CBI-এরও দেখা উচিত, কারণ এই ধরনের ঘটনা সঙ্গে, সেই খুনের সঙ্গে এরা যুক্ত কিনা সেটাও CBI-কে দেখা উচিত। কি মনে করছেন, সাংবাদিকরা নিরপেক্ষভাবে খবর করতে যাবে, স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, এটাই তো স্বাভাবিক? সেক্ষেত্রে তাদের তো আর কোনো দল নেই। তাদের তো কখনো কখনো একজনও যেতে হয়, কখনো একজন মহিলা সাংবাদিক, তাকেও যেতে হয়। কতটুকু সুরক্ষিত তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে? না, সাংবাদিকদের নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে। কারণ সাংবাদিকরা সত্যি কথা বলছেন, তার জন্য আক্রান্ত হচ্ছেন। সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক, শ্লীলতাহানি করছে। এই অপদার্থদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এক্ষেত্রে পুকুর ভরাট বা এই ধরনের জলাশয় ভরাটে খবর করতে গেলে কি আক্রান্ত, এরকম মনে হচ্ছে? আরে একদমই তাই। গতকাল এই তৃণমূলের মেম্বার, আমাদের পঞ্চায়েত সদস্য
নিরঞ্জন সরকার সে পুকুর ভরাটের প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদে তাকে হুমকি দিয়েছিল, খুনের হুমকি দিয়েছে। আজকে সাংবাদিকরা খবর করতে যাচ্ছে, তাদের পর্যন্ত ধরে বেঁধে রাখছে, মহিলা সাংবাদিক আক্রান্ত হচ্ছে, অন্যান্য সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। এ সমাজ আমরা চাই না, এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে, গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তারপরে যদি শিক্ষা হয়। তৃণমূল করে বলে কি একেবারে বড় কিছু হয়ে গেছে নাকি? আমরা প্রথমেই বলেছি যে আমাদের মেম্বারকে শাসানি দিয়েছে, হুমকি দিয়েছে, কি করে আমাদের মেম্বারকে রক্ষা করতে হয় সেটা আমরা জানি। সাংবাদিকদেরও এক হতে হবে এবং সমাজকেও এক হতে হবে। সাংবাদিকরা অত্যন্ত ভদ্র মানুষ, তারা শ্রদ্ধেয় মানুষ। তাদের যদি এই পরিণতি হয়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? শান্তিপুরের লজ্জা, ফুলিয়ার লজ্জা, এবং এই লজ্জা যারা, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করবে আগামী দিনে ফুলিয়ার মানুষ। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।